এই চুরি করা ওষুধ খাওয়াইলে কি তোর বাপ ভালো হইব? আপনার এত বড় সাহস, আপনি আমার ওয়াইফের হাত ধরে আছেন। এরকম একটা চুন্নি আপনার বউ হয় কিভাবে? উল্টা পাল্টা কথা বললে এই শহরে টিকতে পারবেন। ভুলে গেছে এই ওষুধের দাম কত? 4,800। এখানে 10,000 টাকা আছে, পুরোটাই আপনার। আমি তো কোনো কিছু বুঝতেছি না, কি হইতাছে গৌতম? বাবার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এটা ধরো। আমার একটু অফিসে কাজ আছে তো, অফিসে যেতে হবে। বাবা, আপনি এইখানে শুয়েছেন কেন? ঘরের ভিতরে ভালো লাগতেছে না নাকি? গাড়ি নিয়ে আমার বাড়িতে আসছো, এত টাকা কই পাইলা? আবার গাড়ি, আমার বন্ধুকে তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব ফেরত দিছে। না না আব্বা, তুমি ভুল কইতাছো। এটা তো আগের গাড়ি না, আমি দেখছি এটা ওর নতুন গাড়ি। এই, তুমি নতুন গাড়ি পাইলা কই? আরে ওটা তো আমার গাড়ি না, আমি যে কোম্পানিতে চাকরি করি ওটা হচ্ছে সেখানকার। এই জন্যই তো দিন রাত একটু বেশি ডিউটি করা লাগে, পরিশ্রমটা একটু বেশি। এত বড় চাকরি, কাজ কাম তো একটু বেশি হইবই, তাই না? তাই বলে রাইতের বেলা কি কাজ? রাইতের বেলা কি মানুষের কাজ থাকবো? দুপুরে বাসায় আসবে তো? দেখি কাজের ব্যস্ততা কেমন, সেটা বুঝে আসবো। কোনো দেখি না, তোমাকে আসতেই হবে। দুপুরে তুমি আর আমি একসাথে লাঞ্চ করবো। ঠিক আছে। হ্যাঁ সাব্বির, বলো। স্যার, আমি আপনার বন্ধুর অফিসের চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। ভেরি গুড। বেতন যেটাই ধরো তুমি রাজি হয়ে যাও। তুমি তো দেখি বেশ ভালো একটা কোম্পানিতে চাকরি করেছিল, সেই কোম্পানি ছেড়ে আমার কাছে কেন আসতে চাচ্ছ? আমি শুনেছি আপনি অনেক ব্রিলিয়েন্ট একজন মানুষ। আপনার এখানে যারা কাজ করে আপনি নিজের হাতে অনেক ভালো এবং কি দক্ষ করে তোলেন। তুমি রাত্রে যাইবার ডিউটি করতে না? হ্যাঁ, আজকেও তো আমার কাজ আছে। আরে যদি কাজ করো তাহলে তো অসুস্থ হয়ে পড়বা। না না আব্বা, আজকে ওর আর যাইতে দিতাছি না। দরকার হইলো ওর মালিকের লগে আমি কথা বলি। আমার জামাইরে দিয়ে এত পরিশ্রম করে বুকে। হ্যালো, কোথায় তুমি? বাবা বললো অফিস থেকে নাকি তুমি সন্ধ্যাবেলায় বের হয়ে গেছো, তাহলে এখন বাসায় আসছো না কেন? হ্যাঁ এই তো আসছি। তুমি কি করছো এখন? না, আমি কিছু করছি না। কোনো কিছু না মানে? আমার তো বিশ্বাস হচ্ছে না। তুমি এখন ভিডিও কল দাও আমাকে, আমি দেখতে চাই। নতুন কাজ চলছে তো, সেটা দেখতে এসেছি। তাই বলে তুমি আমাকে বাথরুমের সামনে থেকে কল দিবে? ছি 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 ছি। আচ্ছা আমার কি দোষ? তুমি তো আমাকে কল দিতে বললে। আর গ্রাম সাইডে প্রজেক্ট ভিজিট করতে এসেছি তো, এখানকার আশেপাশের পরিবেশটা একটু এরকমই। তুমি এখন আসতে পারবে না মানে? তোমার এখনই আসতে হবে, তাড়াতাড়ি আসো বাসায়। বললাম না আগামীকাল যাবো। কালরা কথা কইতাছিলা? ওই আমি তো কারোর সাথে কথা বলছিলাম না। আমি স্পষ্ট দেখছি তুমি ভিডিও কলে কালরা জানি কথা কইছো। না না, আমি ভিডিও কলে কারোর সাথে কথা বলছিলাম না, আমি তো সেলফি তুলছিলাম।